ওই বেটা রাসেল, ধান খেতে কি পানি দেওয়া শেষ হয় না? বেটা এদিকে আয়, জরুরি কাজ আছে তোর সাথে। ধান খেতে পানি ছাড়ছোস? তাড়াতাড়ি আয়, তোর সাথে কথা আছে। হ ভাইয়া, ধান খেতে পানি ছাড়ছি তো, ওইটা খেতে পানিটা নামলেই আমি আইতাছি। আরে তোর সাথে কথা আছে, তুই তাড়াতাড়ি এদিকে আয়। কি এমন কথা আছে ভাই? তাড়াতাড়ি আইতে হইব। আচ্ছা ভাই, আইতাছি। ভাইয়ার আবার হঠাৎ করে কি হলো, এত তাড়াতাড়ি ডাকতাছে? আমি এসি টেনশনের ভিতরে, বেটা তুই এখনো দেরি করতেছ, তাড়াতাড়ি আয়। হ ভাইয়া, আসছি, কও। হুন ভাই, আমি যে কীটনাশকের অবৈধ ব্যবসা করি, ওইডে পুলিশ যাই না গেছে, আমার নামে এখন একটা মামলা হয়েছে, বুঝছো? কি কও ভাই, তোমার নামে মামলা হয়েছে? পুলিশ যদি তোমারে ধইরা লইয়া যায় তাহলে আমগো এই ক্ষেত খামার কি হইব? পুলিশ আমারে খুঁজতে আছে, আমার নামে মামলা হয়েছে, কিন্তু পুলিশ খুঁজতেছে। পুলিশ কিন্তু আমার বাড়ি গেরি আমারে চিনে না, আমার ফেজেও চিনে না, খালি নামে চিনে। যেভাবে হোক এটা তোর হ্যান্ডেল করতে হইব। আমি যদি ধরা পড়ি, এই যে দেখো ক্ষেত খামার, এগুলো কিরা দেখাশোনা করবো? এইগুলো সব আমি হ্যান্ডেল করবো। তোর এখন একটা কাজ করতে হইব। কি কাজ ভাই? আমি যে এই অবৈধ কীটনাশক বিক্রি করি, আমারে কিন্তু পুলিশ চিনে না। তুই পুলিশের কাছে যাইয়া অ্যারেস্ট হবি আমার বদলে। আমি একমাত্র দেখাশোনা করতে পারবো, তুই টেনশন করবি না। তুই পুলিশের হাতে অ্যারেস্ট হবি, তোর 10 দিন পরে ছাড়াই নিয়ে আসবো।